বাংলাদেশের সবথেকে বড় তারকা তো ঠিক আছে, তারপরও সে দুইবারের সভাপতি এই শিল্পী সমিতির। তারপরও তার গায়ে হাত দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও এই শিল্পী সমিতিতে ঘটছে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কি একটা অবস্থা শুরু হয়ে গেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বিএফডিসি, মানে এফডিসি থেকে একটা সময় সিনেমা যাইতো। আসলে এফডিসি থেকে একটা সময় সিনেমা হলে সিনেমা যাইতো। এখন এফডিসি থেকে শুধু মামলা যায় আদালতে। মানে এমন একটা অবস্থা। এর আগের প্যানেলে ইলিয়াস কাঞ্চন আর নিপুণকে সভাপতি সেক্রেটারি করে যে প্যানেল নির্বাচিত হয়েছে, সেখানে নিপুণের সাথে জায়েদ খানের একটা মারাত্মক দ্বন্দ্ব। সেই পদ নিয়ে এখনও পর্যন্ত মামলা চলমান। এবারে মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগরের প্যানেল, তারা সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। আগের প্যানেলে কেউ বিজয়ী হতে পারেননি। নিপুণ এবার বিজয়ী হয়নি। দেখলাম মালা বদল টদল সব সুষ্ঠুভাবে হইল। এখন আবার নিপুণ বিদেশে গিয়া, আমেরিকায় গিয়ে বলতেছে সে সন্তুষ্ট না, সে মামলা করবে। আবার নিপুণের জন্মের ঠিক নাই, তার বাপের বা বেলাডের সমস্যা আছে, এই ধরনের কথাবার্তা আবার মনোয়ার হোসেন ডিপজল সাংবাদিকদের সামনে সরাসরি বলতেছে। মানে একেবারে মিতিমিস্ত্রি একটা অবস্থা। মানে বাংলাদেশের সিনেমা জগৎ বা এফডিসি একটা সার্কাসে পরিণত হয়ে গেছে। মানে মানুষ এদেরকে দেখে আসলে বিনোদন নেয়, এদের সিনেমা করার খবর নাই, মানে একটা ভালো কাজ করার খবর নাই। এরা নিজেরা দলাদলি রাজনৈতিক নেতাদের থেকে ঊর্ধ্বে চলে গেছে। জায়েদ খান একজন, সে সেক্রেটারি, এই পদকে আগলে থেকে নানা কেস মামলা, এখন সে নানান জায়গায় নির্বাচন নিয়ে বেড়ায়। অথচ যদি নির্বাচিত হইতো, সেটা নিয়ে গর্ববোধ করে। অন্যান্য যে অবস্থা, মানে এফডিসি থেকে ভালো মানের কোনো সিনেমা নির্মাণ হয় না, কোনো ভালো সিনেমা আসে না, কোনো একটা অবস্থা নাই, শুধু মামলা ঝামেলা, হেই, এত সমস্যা। মানে এরা আগে তারকা বা শিল্পী বা নায়ক নায়িকা, এদেরকে মানুষ একটা অন্যরকম মনে করতো, মানে আইডল, আকাশের তারা। বা এরা নিজের দিনের পর দিন এরা নিজেদেরকে এমন সস্তা, এমন ছোট, মানে মানুষের কাছে এতটা হাস্যকর হিসেবে উপস্থাপন করতেছে যে মানুষ এদের দেখে আসলে বিনোদন পায়। মানে আসলে একটা কথা আছে যে বাংলাদেশে সব কিছুর অভাব হইতে পারে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, কিন্তু বাংলাদেশের বিনোদনের কোনো অভাব নেই। এই বিনোদন চলছে, এই বিনোদন চলবে। আরও দেখা যাক সামনে কত কিছু অপেক্ষা করে, আমরা দেখতে থাকি, এরা চালাইতে থাকুক। তবুও খুশির সংবাদ যে বাংলাদেশের সিনেমা এখনও টুকিটাকি যা হয় শাকিব খান কেন্দ্রিক, তার বাইরেও যে দুই একটা সিনেমা আসে, তারা এখন এফডিসি ঘরানার না, এফডিসির বাইরে করে। এফডিসির প্রযোজক বা পরিচালকও তাদের সাথে নাই। শাকিব খান এখান থেকে অনেক আগেই বের হয়ে গেছে। শাকিব খানের সাথে নির্বাচনকালীন শাকিব খানের, এই বাংলাদেশের সবথেকে বড় তারকা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার গায়ে হাত দেওয়া নতুন ন্যাক্কারজনক ঘটনা পর্যন্ত এই শিল্পী সমিতিতে ঘটছে। যেখানে বাংলাদেশের সবথেকে বড় তারকা তো ঠিক আছে, তারপরও সে দুইবারের সভাপতি এই শিল্পী সমিতির। তারপরও তার গায়ে হাত দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও এই শিল্পী সমিতিতে ঘটছে। এমন একটা অবস্থা, এদেরকে বাংলাদেশ সরকারের উচিত নিজ দায়িত্বে ব্যান করে বা একটা নিয়মতান্ত্রিক একটা ব্যবস্থায় আনা। মানে কি একটা অবস্থা! মানে বিটিভিসির একজনের জন্মর পরিচয় নিয়ে প্রশ্ন করতে আছে, অন্যজন মামলা করতে আছে, অন্যজন আর একজন দিয়ে, তারপরে দেখলাম নিপুণের মাথায় সমস্যা আছে কিনা সেইটা নিয়ে বলতেছে। নিপুণ আবার তাদের নামে মামলা করবে, তাদের নামে আবার পাল্টা বলতেছে। এর আগের বার জায়েদ খান নিপুণ সারাটা বছর ধরে চললো, মানে একের পর এক। মানে কি একটা অবস্থা রে ভাই, কি এটা কেমন! যাই হোক, কথা আর বাড়াবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালাম।